পাকা আমের সিজন থাকতে থাকতে এই রকম নরম তুলতুলে মিষ্টি রেসিপি বানিয়ে নাও, মুখে দিলে একদমই মিলে যাবে, গ্যারান্টি দিচ্ছি। ভীষণই টেস্টি হয় খেতে বন্ধুরা। দেখতে থাকো আমার আজকের এই পাকা আমের মিষ্টির রেসিপি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা করার জন্যে আমি এখানে একটা আম নিয়েছি, তবে বন্ধুরা পুরো আমটা লাগবে না আমার। আমি 2-5টা আমের প্রথমে কেটে নিচ্ছি। ভালো করে আমটা প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি আমটাকে এইভাবে কিউব আকারে কেটে নেব। এতে এই রেসিপিটা বানাতে ভীষণ সুবিধা হবে বন্ধুরা। এতটাই টেস্টি হয় খেতে যে বাচ্চা বড় সবাই খেতে ভীষণই পছন্দ করবে, আর এই রকমই রেসিপি বানিয়ে দেওয়ার জন্যে অনুরোধ করবে। দেখো ঠিক এই রকমভাবে আমি আমটা কেটে নিলাম। এটাও একইভাবে কেটে নিয়েছি বন্ধুরা। আমের যে আটিটা আছে এই আটিটা কিন্তু আমি আর দেব না। এবার আমি একটা মিক্সির বাটি নিয়ে নিলাম। তার মধ্যে আমি এই আমের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে সবটা আমের টুকরো আমি এর মধ্যে নিয়ে নিলাম। সবটা আম কিন্তু আমি মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মিক্সির বাটির মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে পরে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ চিনি। আর দিয়ে দিলাম এখানে ছোট বাটির 1 বাটি দুধ। আর দিচ্ছি 2টো এলাচের দানা। এবার এটাকে ভালো করে আমি পেস্ট করে নেব। ফিরে আসছি বন্ধুরা পেস্ট করে। দেখো বন্ধুরা আমার পেস্ট করা হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মুথ পেস্ট হয়েছে, তবে একটু যদি আমের দানা থেকে থাকে তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এবার এই পেস্টের থেকে আমি এখানে 3 থেকে 4 চামচ পেস্ট তুলে রাখছি। এটা আমার পরে কাজে লাগবে, তবে পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, তাহলে ভিডিওটা কিন্তু বুঝতে পারবে না। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, পাকা আম দিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এবার দেখো গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি যেই আমের পালটা আমি মিক্সিতে করে রেখেছিলাম সেইটা। এবার ভালো করে আমি একটু এটাকে জাল করে নেব। আমের পালটাকে 2 মিনিট জাল করে নেব। ঘরে একটা পাকা আম থাকলেই খুব সহজেই তোমরা এই রেসিপিটা করে নিতে পারবে। 2 মিনিট জাল করার পর আমি এখানে দিয়ে দিলাম 1 বাটি দুধ। দুধটা দিয়ে আবারও ভালো করে আমি জাল করে নেব 2 মিনিটের মতো। একদম অল্প সময় ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমি এখানে দিয়ে দিলাম ছোট বাটির 1 বাটি সুজি, তবে এটা খেয়াল রাখবে সুজি কিন্তু বেশি দেওয়া যাবে না বন্ধুরা। এবার ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে জাল করে একটা ডো করে নেব। সুজির পরিমাণটা খুব বেশি দিলে পরে কিন্তু এটা নরম তুলতুলে হবে না। ভালো করে আমি এটাকে জাল করে নিচ্ছি। এইভাবেই অনবরত নাড়িয়ে চাড়িয়ে জাল করে একটা ডো করে নেব। যখনই বাড়িতে কিছু মিষ্টি খেতে ইচ্ছে করবে আর পাকা আম যখন ঘরে থাকবে, এইরকম একটা রেসিপি তোমরা করে নিতে পারবে বন্ধুরা। দেখো আমার কিন্তু ডোটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো ডোটা কিন্তু উঠে আসছে। এবার ডোটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখো বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে, প্লেটটাতে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে এবার এটাকে একদম ছোট ছোট গোল গোল করে নিচ্ছি। এই দেখো, তবে হাতে যখন এটা করবে একটু ঘি মাখিয়ে নেবে বন্ধুরা হাতের মধ্যে। এই দেখো ঠিক এই রকম ছোট ছোট করে গোল করে নিচ্ছি। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে এটা করলে পরে কিন্তু হাতে আর লেগে যাবে না। দেখো কত সুন্দর ছোট ছোট এরকম গোল করে নিচ্ছি।
একদম নরম তুলতুলে এইভাবে করলে বন্ধুরা মুখে দিলে একদম মিশে যাবে। আর খেলে পরে এক বাটি খেলেও মন ভরবে না, পেটও ভরবে না। তাই তোমরা যখনই বাড়িতে বানাবে একটু বেশি করে বানাবে, না হলে কিন্তু বিপদে পড়ে যাবে। দেখো সবগুলো গোল আমার করা হয়ে গেছে। আর কতটা সুন্দর লাগছে দেখতে তোমরা দেখেই বুঝতে পারছো। আর খুব লোভনীয় হয়েছে বন্ধুরা খেতে। দেখো সবগুলো গোল কিন্তু আমার করা হয়ে গেছে। একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এবার আমি গ্যাসে একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে এসেছে। এবার আমি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে তেল ব্রাশ করে সম্পূর্ণ এই ছোট মিষ্টিগুলো দিয়ে দিলাম। একটু ফাঁকা ফাঁকা করে দিলাম। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে। আর এইদিকে দেখো যেই ফ্রাই প্যানটাতে আমি ডোটা করেছিলাম তার মধ্যেই আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি মিডিয়াম বাটির 3 বাটি দুধ দিয়েছি বন্ধুরা। এবার দুধটাকে ভালো করে আমি জাল করে নেব। আর দেখো সাইডে যে লেগে আছে ওগুলো কিন্তু আমি দুধের সাথে মিশিয়ে দেব। দুধটা যখন হালকা একটু গরম হয়ে যাবে সাইড থেকে এগুলো এমনিতেই ছেড়ে আসবে। এইভাবে সাইড থেকে আমি নিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ওই দুধের মধ্যেই 2 চামচ আমল দুধ। আমল দুধটা দিলে পরে খেতে যেমন টেস্টি হবে আর দুধটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। তবে হ্যাঁ বন্ধুরা, দুধটা কিন্তু ফুটে যাওয়ার পরে আমল দুধটা দেবে না। দুধটা যখন উষ্ণ গরম হয়ে আসবে তখন আমল দুধটা দেবে, না হলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে। খুব ভালো করে আমি দুধটাকে জাল করে নেব। এবার আমি দিয়ে দেব ছোট বাটির 1 বাটি চিনি। মিষ্টিটা তোমরা নিজেদের পছন্দ মতো দেবে বন্ধুরা, কম বেশি করে। এবার ভালো করে আমি চিনিটা দেওয়ার পরে জাল করে নেব। এবার একটু আমি এটা ফুটিয়ে নেব দুধটাকে। তা দেখো বন্ধুরা, দুধটা কিন্তু ফুটে এসেছে। আর আগের তুলনায় দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, পুরো মালাই হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ তোমরা দুধের ঘনত্বটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দুধটা একটু ঠান্ডা করে নেব। আর এই দিকে দেখো আমার কিন্তু 10 মিনিট হয়ে গেছে আর এটা একদমই পুরো সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। এই মিষ্টিগুলোকে ঠান্ডা করে নেব। আর এইদিকে দুধটাও কিন্তু আগের তুলনায় একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমের যে পালটা তুলে রেখেছিলাম সেই আমটার পালটা দিয়ে দিলাম। তবে কিন্তু গরম অবস্থায় আমের পালটা মেশাবে না বন্ধুরা। দুধটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তারপরে আমের পালটা মেশাবে। আমের পালটা খুব ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নিলাম। আর দুধটা দেখো কতটা গাঢ় হয়ে গেছে। আর এদিকে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম এই মালাইয়ের মধ্যে। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মালাইয়ের সাথে। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। পুরোটা আমি বাটির মধ্যে ঢেলে নিলাম বন্ধুরা। তবে হ্যাঁ বন্ধুরা, বাড়িতে যখনই বানাবে একটু বেশি করে বানাবে, না হলে কিন্তু বিপদে পড়ে যাবে। এতটাই টেস্টি হয় খেতে, সবাই চেয়ে চেয়ে খাবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা নরম হয়েছে। দেখো একদম হাতে গলে যাচ্ছে, মুখে দিলে কিন্তু একদম মিশে যাবে বন্ধুরা। এবার আমি ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম আছে, তোমরা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারো। আর একটু কেশর দিয়ে দিলাম। এই কেশরটা দিলে স্মেলটা খুব সুন্দর আসবে বন্ধুরা।
তা কেমন লাগলো আমার আজকের এই পাকা আম দিয়ে মিষ্টির রেসিপিটা অবশ্যই ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।